আমি গ্রামের ভালো লোক, এরকম লোক আছে না নাই? চায়ের দোকানে বলে, বাজারে বসে বলে যে আমি নামাজ না পড়তে পারি, আমি কিন্তু গ্রামের ভালো লোক। সত্যিকারই সে কারুর মাল মেরে নেয় না, অন্যায় করে না, কোনো খারাপ কাজ করে না, জিনা করে না, চুরি করে না, সুদ খায় না, পরোপকারী, তার সব দিকটা ভালো, খালি নামাজ রোজা করে না। এরকম লোক আছে না নাই বলুন? গাদা আছে। আমি বর্ধমান টাউনে একজন ডাক্তারের বাড়িতে, পশ্চিম বাংলার 3টে ডাক্তারের মধ্যে তিনি একজন, তো তিনার বাড়িতে আমি প্রোগ্রাম করছিলাম। তিনার কোনো আত্মীয় হবে, এই কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবেন, অনেক দিন আগে, 10 বছর আগের কথা বলছি। তো তিনি আমাকে প্রশ্ন করলেন, আপনি জান্নাত জাহান্নামের কথা বললেন, আমি সেখানে জান্নাত জাহান্নামের বর্ণনা করেছিলাম। মানুষ জান্নাতে যাবে ভালো কাজ করলে, নেক আমল করলে। তিনি আমাকে প্রশ্ন করলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ভালো লোক ছিলেন, আমি বললাম একদম দামি লোক। রবীন্দ্রনাথ ঠাকুর দামি লোক, বঙ্কিমচন্দ্র দামি লোক, এইরকম বহু দামি লোক আছে, মনীষী আছে, স্বামী বিবেকানন্দ। এদের জন্য কি হবে? উত্তর আছে, আমার রসুল উত্তর দিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এদের জন্যে যারা ভালো কাজ করে অথচ কালমা পড়েনি, দিনের ওপরে প্রতিষ্ঠিত নয়, এদের বদলা, এদের ভালো কাজের বদলা আল্লাহ এদিকে দুনিয়াতেই দিয়ে দিবে। আপনারা বলুন, যদি বলেন কি বদলা? প্রত্যেকটা স্কুলের অফিসের হেডমাস্টারের মাথার ওপরে এদের ছবি টাঙানো থাকে না? থাকে না? কথা বলে না? টাঙানো আছে। আপনি আপনার স্কুলগুলো দেখে নেবেন, শুধু টাঙানো নয়, এদের মৃত্যুবার্ষিক, জন্মদিবস দুটোই পালন করা হয়, হয় না? হয় না? তো এদিকে সম্মান জানানো হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত জানানো হবে। এটাই হচ্ছে তাদের বদলা, যে মানুষ তাদেরকে স্মরণ রাখবে, কিন্তু কিয়ামতের দিনে আর কিচ্ছু থাকবে না। শুনেলেন? যদি বলেন দলিল কোরআনের দেবো। যারা চায়ের দোকানে বলছেন আমি মুসলমান, আমি সব ভালো কাজ করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি দিনদার নয়, তাদের জন্য বলে যাচ্ছি, কিয়ামতের দিনে একদিকে জান্নাতীরা জান্নাতের রাস্তায় প্রবেশ করবে, আর একদিকে জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় প্রবেশ করবে। জান্নাতীরা আওয়াজ দিয়ে ডার করাবে, কাদিকে কি আওয়াজ দিবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা এই গ্রামের ভদ্র মানুষ, তোমরা আজকে কেন জাহান্নামে প্রবেশ করছো? এটা কারা জিজ্ঞেস করবে? মুমিনরা, নামাজিরা, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা প্রশ্ন করবে, তাদের 1 নম্বর উত্তর যেটা আসবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। কোরআনে উত্তর এসছে, তারা সেই দিনে নামাজি দিকে, মুমিন দিকে এই উত্তরই করবে, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। এতিবার মিসকিন, তোমার দরজায় এলে খানা খাওয়াইতাম না। এখন জানেন, মানুষ জানেই না, অথচ তারা এতিমের মালকে আপনি ভক্ষণ করে খাচ্ছেন, মিসকিনের মালকে ভক্ষণ করে খাচ্ছেন। অথচ আপনি মনে করেছেন এই খাবারটা আমার হক, আপনি মনে করেছেন আমি প্রতিবেশী, আমার হক। যদি বলেন কোনটা? আমি 2 ঘন্টা আছি, যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে নিয়ে আসুন স্টেজে, হাদিস আর কোরআন নিয়ে আসবে, বাপ দাদর বই আমি দেখব না। হাদিস আর কোরআনের দলিল দিবে। আমাদের সমাজের লোক মরে গেলে 40-এ খানা হয়, হয় না? হয় না? কথা বলেন। মিলাদ হয়, 40-এ খানা হয়, খানাতে দাওয়াত পায় কারা? নেতা, পাড়ার লোক, বড় লোক। বুনাই বাইক নিয়ে 1 সপ্তাহ থেকে দাওয়াত দিচ্ছে, বাপের মিলাদ দিবে, খানা করে, গরু করে, বুনাইকে বলতে যাচ্ছে, বোনকে দাওয়াত দিচ্ছে, আপনার বিয়াইকে, বিয়ানকে,
ফুপুকে, ফুপাকে, মামাকে, মামিকে দাওয়াত দিচ্ছে। গাঁয়ের হাজি সাহেব, বড় লোক, ইয়াসিন সাহেব পয়সাওয়ালা, তাকে, নেতাকে দাওয়াত দিচ্ছেন। এমনভাবে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। প্যান্ডেল করে খানা করবে। ওই খাবারের হকটা কার? একবারও তুমি তোমার ইমামকে জিজ্ঞেস করেছো? তোমার আলেমকে জিজ্ঞেস করেছো যে এই 40-এর খানাটা যেটা করছো তোমার বাপের ইসালে সওয়াবের খাবার, এই খাবারের হকদারকে? সর্বপ্রথম যারা দাওয়াত পাবে সেটা হচ্ছে এতিম আর মিসকিন কে আছে তোমার গ্রামে। যদি না থাকে খাবার তালবিলিম দিকে দাও, যারা এতিম আর মিসকিন মাদ্রাসায় আছে তাদেরকে ডেকে দাও। যদি মনে হয় হুজুর আপনি মাদ্রাসার হয়ে, মাদ্রাসার লোক, মাদ্রাসা চালান বলে আপনি এটা বলছেন, মাদ্রাসায় দেবার প্রয়োজন নাই, তুমি এতিম আর মিসকিনকে খাওয়াও তোমার এলাকার দাওয়াত দিয়ে। শুনেলেন, কোরআন খুলেন বুঝতে পারবেন। 30 পারা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। হে আমার নবী, আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি, সেই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয়, এতিমের মালকে ভক্ষণ করে। আপনি বড় লোক, আপনার জন্য ওই খানাটা জায়েজ নাই। আমাদের সমাজে দেখেলেন না আপনি কতটা ইসলামকে মেনেছেন।